صل على رسوله الكريم أما بعد সম্মানিত আমাদের প্রান্তীয় এলাকা অত্যন্ত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীরা, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত জানা যায় আমার সর্বস্তরের যুবক, ছাত্র, মেহনতি মানুষ, এই এলাকার সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, চকরিয়া থেকে আগত সর্বস্তরের প্রিয় জনতা, আমি আসলে দেরি করে ফেলেছি। সার্কিট হাউসে সম্মানিত স্থানীয় সরকার পল্লী সমবায় উপদেষ্টা হাসান আরিফ জানাজার পরে আমাদেরকে নিয়ে একটা বৈঠক করেছে। আপনারা জানেন পরিস্থিতি অত্যন্ত নাজুক। চট্টগ্রাম হলো বাগে ইসলাম, আর এই চট্টগ্রামেই হিন্দুত্ববাদীরা আমার এই এলাকার কিছু সন্তান সাইফুল আলম আলিফকে গতকালকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইসব, পুলিশ প্রশাসনের কাছে আমি আজ থেকে 20 দিন আগে পর্যন্ত বলছিলাম যে চিন্ময় একটা টার্গেট দিয়ে কাজ করছে, এটার পরিণতি কি হবে আমি বুঝতে পারছি না। আপনারা অ্যালার্ট থাকেন। সেনাবাহিনীর সম্মানিত ব্রিগেড কমান্ডার, ওনাকেও আমি বলেছিলাম যেদিন প্রেস ক্লাবে তারা সমাবেশ করেছে, এরপরে সারাগির পাহাড়, এরপরে লালদিঘির পাড়, লালদিঘির পাড়ে তারা ঘোষণা করলো এটা বাংলাদেশ নয়, এটা বঙ্গভূমি। আমি এই শব্দটা নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললাম এটা তো অত্যন্ত ষড়যন্ত্রমূলক একটা শব্দ। গত পরশুদিন ওনার সাথে আমার বৈঠক হয়েছে, উনি হিন্দু সমস্ত লিডারকে ডেকেছিল ঢাকাতে, আমিও গিয়েছিলাম। একটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, হিন্দু হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি পতিত স্বৈরাচার পেশিবাদী একটি রাজনৈতিক অর্গানাইজেশন ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। ছিল কালকে হত্যাকাণ্ড হবে, চট্টগ্রামের মধ্যে একটি দাঙ্গা সংগঠিত হবে, আর হিন্দুস্তান গগন দাবা করে বলবে যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামবাসী গতকাল সারা রাত, আমি, আমাদের মেয়র ডাক্তার সাদাত হোসেন, সারা রাত আমরা জামাত এবং বিএনপি আমরা সর্বতভাবে চট্টগ্রাম মহানগরীতে ঐক্যবদ্ধভাবে হেফাজত ইসলাম সহ আমরা সারা রাত পাহারা দিয়ে এই দাঙ্গা থেকে চট্টগ্রাম সহ বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি আপনাদের নিকট ক্ষমা চাই যদি করে ফেলছি। জমিয়তুল ফালাতে যে জানাজা হয়েছে সাইফুল ইসলাম আলিফের জন্য ভারত উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, নেপাল সহ এত বড় উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। আমার কথা না, এটা হাসান আরিফ আমাদের মাননীয় উপদেষ্টা স্যারকে দাও বলেছে।